আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা সবসময় ভালো থাকেন, যেই দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন আপনাদেরকে ভালো রাখে, এই প্রার্থনাটাই মালিকের কাছে সবসময় করি। কারণ আপনারা আমার প্রিয় প্রবাসী ভাই, আপনাদের রেমিটেন্সের টাকায় আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব রিজার্ভ যে আসলে শক্তিশালী, সেটা অবিশ্বাস করার মতো কিছু না, অস্বীকার করার মতো কিছু না। যদি কোনো ব্যক্তি বা কোনো মানুষ অস্বীকার করে, আমি মনে করবো সে নিমুখ হারাম। তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম একটা ভাইয়ের রিকোয়েস্টে, যে আসলে এই প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা করার মতো কিছু কিছু মেয়ে আছে। তার মধ্যে অন্যতম একটা মেয়ে, তার নাম হচ্ছে বেদেকমনা লিমা। এই লিমাই নাকি সবচেয়ে বড় পপুলার একটা প্রতারক। তো আমি আসলে দীর্ঘদিন যাবৎ ভিডিও বানাই না, একটা ভাই রিকোয়েস্টে আজকে এই ভিডিওটা বানাতে চলে আসলাম আপনাদের মাঝে। এই মেয়েটা সে বলতেছে তা মানুষের ফিজিক্যালি নিয়েও কথা বলতেছে, যে আসলে রূপ যৌবন মানুষের সারা জীবন থাকে না, মনের ভালোবাসাই নাকি সবচেয়ে বড় ভালোবাসা। এখন সে একটা বিয়ে করতে চায়, সে বুড়া হোক কিংবা জোয়ান হোক, কালো হোক কিংবা সুন্দর, একরকম একটা মানুষ হলেই হবে। মনের মতো একজন মানুষ পেলেই নাকি এই মেয়েটা বিয়ে করবে। তো যাই হোক, আপনারা ভিডিওটা দেখেন কি বলে ও। দায়িত্ব নিতে পারবে। বুড়ো মানুষ টুসটুসে বেশি আমের মতো। বুড়ো আর জোয়ান কি ঠিক আছে? মনের ভালোবাসা বড় ভালোবাসা। রূপ যৌবন কি মানুষের সারা জীবন থাকে? আজ আছে কাল নাই। মানুষের ভালোবাসাটাই তো চিরদিন থেকে যায়। এই জন্য আপনারা ভিডিওটা দেখতে পারছেন, ওর কথার কতটুকু যুক্তিযুক্ত বা কতটুকু সত্য, আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনারা লিখে যাবেন আপনাদের মূল্যবান মতামত। আমি আসি আমার প্রসঙ্গে। এই যে মেয়েগুলো এই সমস্ত কথাবার্তা বলে পুরুষদেরকে সবসময় আকৃষ্ট করে, যেন তারা সবসময় এই সমস্ত মেয়েদের সাথে সম্পর্ক করে, বিশেষ করে প্রবাসীদের ক্ষেত্রে। প্রবাসীরা সর্বত্রই কিন্তু একেবারে নরম মনের মানুষ। তারা প্রতিটা মানুষ কিন্তু মানুষের প্রতি মানুষের সহনশীল। একজন প্রবাসী যতটুকু মানুষের প্রতি মানুষের সহনশীল, অন্য মানুষগুলো কিন্তু ততটা সহনশীল না। আর প্রবাসীরা কিন্তু খুব অল্প কথাতেই এই সমস্ত মানুষের কথা বিশ্বাস করে ফেলে। কিন্তু যখনই এই সমস্ত মানুষের কথাগুলো বিশ্বাস করে, তখনই কিন্তু প্রবাসীগুলো ধোঁকার মধ্যে পড়ে। আর আমি চাই না কোনো মানুষ বা কোনো প্রবাসী যেন ধোঁকার মধ্যে পড়ে। ওরা যে আসলে প্রতি সেকেন্ডে সেকেন্ডে মানুষের কাছ থেকে চাওয়ার অভ্যাস, এটা আসলে আপনারা আমার স্ক্রিনের এই ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবেন যে আসলে ওদের অভ্যাসটাই হচ্ছে মানুষের কাছে চাওয়া। সেলাই মেশিনে কতদিন 200 টাকা 150 টাকা 250 টাকা যে এরকম কাজ হয় সেই রকম টাকা দেয়। আমার একটা স্যান্ডেল গেঞ্জি সেলাই করে দিন। আচ্ছা, ইনশাআল্লাহ দোয়া করেন। কেউ যদি কোনো ভাই যদি একটা মেশিন কিনে দেয়, তা আল্লাহ নামে সিলিয়ে দেবো না। এই সমস্ত মানুষগুলো যে সব প্রতারক, আমি আপনাদেরকে এক্সাম্পল একটা তথ্য দিই। আপনার একটা অসুখী মানুষ বা দারিদ্র পরিবারের একজন মানুষ যেভাবে কথা বলবে, সুখী পরিবারের মানুষ কিন্তু ততটা মন গড়াভাবে কথা বলবে না। কিন্তু একজন সুখী পরিবারের একটা মানুষ যেভাবে হেসে হেসে কথা বলবে, দারিদ্র পরিবারের একটা মেয়ে কখনোই ওইভাবে হেসে হেসে কথা বলবে না। ওরা যে আসলে সবসময় সুখী মানুষ, এগুলো কিন্তু ওদের পোশাক আশাক বা ওদের বৈশিষ্ট্য, ওদের মুখের হাসি দেখলে বোঝা যায়। তো এই জন্য আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, ওদের ভিডিও থেকে আপনারা দূরে থাকবেন, যথেষ্ট পরিমাণ ওদের ভিডিও আপনারা বয়কট করবেন। যদি আপনারা বয়কট না করেন, তাহলে যে কোনো সময় আপনারা ক্ষতির মধ্যে পড়তে পারেন। এটা কনফার্ম। আমার কাছে বহু তথ্য আছে যে আসলে ওরাদের এই সমস্ত ভিডিওগুলো করে বা প্রতিবেদনের নামে ডিজিটাল ভিক্ষা করে মানুষদেরকে দেউলিয়ার চিন্তা ভাবনা করে। অন্যতম টার্গেট হচ্ছে প্রবাসীরা, ওদের অন্যতম টার্গেট কিন্তু প্রবাসীরা। তো যাই হোক, এই ভিডিওগুলো আসলে আমি শুধু প্রবাসীদের উদ্দেশ্যে বানাই, যেন কোনো মানুষ ক্ষতির মধ্যে না পড়ে। তো এই ভিডিওগুলো বানানো হয়েছে আসলে শুধুমাত্র সতর্কমূলক, কারো বিরুদ্ধে এই ভিডিওগুলো বা কাউকে উদ্দেশ্য করে এই ভিডিওগুলো বানানো হয় না। প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার সুযোগ দিবেন। ধন্যবাদ।